এই কাপড়টা যদি পরি এর থেকে তো আবার পরা ভালো। এই যে একটা চেঞ্জেস, এটা আসার পরে যে ধরনের প্রতিক্রিয়া আসবে চতুর্দিক থেকে, এটা নিয়ে আপনি প্রিপেয়ার ছিলেন? পারি না হিজাব পরতে। আপনারা যারা পারেন তারা কি আপনাদের বউদেরকে শিখান, মাদেরকে শিখান, বোনদেরকে শিখান। আপনি যদি কোনো একটা কিছু ভালো করার চেষ্টা করছেন, সেটা একেবারে শতভাগ হয়ে যাবে বিষয়টা এরকম না। এই চেষ্টাটা কি আল্লাহ পছন্দ করেন? ছোট পড়ছেন কেন এটাতেও দোষ, বড় পড়তেছেন কেন এটাতেও দোষ। আপনার বাজে কমেন্টের দ্বারা যদি একটা ভালো সম্ভাবনা নষ্ট হয়ে যায়, এটার জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। যত মেকআপ নিছে কেন? আরো ভাই আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছি, তা আমি কি ওই জায়গায় মুখে সরিষার তেল মেখে যাব? আমার একটু তার ছিঁড়া তো। শাকিব খানের সঙ্গে যেটা হয়েছে, আমি 3টা ফিল্ম করছি, আমার কাছে মনে হয় 3টাই আমি না বুঝে করছি। অনেস্টলি বলি, আমি না এমনি এমনি নায়িকা হয়ে গেছি। এই যে একটা চেঞ্জেস, এটা আসার পরে যে ধরনের প্রতিক্রিয়া আসবে চতুর্দিক থেকে, এটা নিয়ে আপনি প্রিপেয়ার ছিলেন? ভালো করেন, খারাপ করেন, কাপড় ছোট পরেন, কাপড় বড় পরেন, ছোট পরছেন কেন এটাতেও দোষ, বড় পরতেছেন কেন এটাতেও দোষ। আমার ইচ্ছা, আমাকে অনেকেই কমেন্ট করতেছে, আমি দেখছি কিছু কমেন্ট আমার চোখে পড়ে, আমি কমেন্টস দেখি, তো কিছু কমেন্টস আমার চোখে পড়ে যে এত মেকআপ নিছে কেন? আরো ভাই আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছি, তা আমি কি ওই জায়গায় মুখে সরিষার তেল মেখে যাব? না মানে ধরেন যারাই কমেন্টগুলো যারা করে, আমার তাদের কাছে জানতে ইচ্ছা করে, আচ্ছা আপনার মা বোনেরা যারা পর্দা করে, আমি 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 পর্দাশীল বলতেছি না নিজেকে, বাট যারা পর্দা করে তাদেরটা দেখেন না প্রপার করে কিনা, আপনি তাদেরটা দেখতেছেন না। আমি একটু কেন মাথায় কাপড় দিচ্ছি, আমার হিজাব পরা কেন হয় না আমার হিজাব পরা, কারণ আমি পারি না, আমি কখনো ট্রাই করি নাই। আমি হয় না একটা জায়গা থেকে মাত্র আসছি, এখন আসার পরে আমি কিছুদিনের গ্যাপ তো নিব, যেটা আমি ছোটবেলায় শুনে এসেছি যে 40 দিনের 41 দিনের একটা গ্যাপ নিতে হয়। সো ওই 40-41 দিনের গ্যাপটা আমি নিয়েছি। এখন তার মাঝে হয়েছে কি, এখন এমন গ্যাপ মানে হয় না ছোটবেলায় শুনে না যে ওমরা করে আসলে এরকম। সো আমি না একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো কিছু টানা 40 দিন যদি রেগুলার করা হয়, ওইটা না খুব ইজি হয়ে যায়। আর আমি যতদিন করেছি, আমি রেডিমেড হিজাবগুলো পরেছি, তা আমার কাছে আমি পারি না হিজাব পরতে। ভাইয়েরা আপনারা যারা পারেন তারা কি আপনাদের বউদেরকে শিখান, মাদেরকে শিখান, বোনদেরকে শিখান। আর যে আপুরা বলতেছেন আমি পারি না, প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব, এসে আমাকে হিজাব পরিয়ে দেবেন, তারপর যাব। ইউ আর ডুইং ফ্যাবুলাসলি গুড। ফার্স্ট অফ অল, আমিও খুব একটা রিলিজিয়ন জানা মানুষ না, উইথ ডিউ রেসপেক্ট, বাট যতটুকু জানি তাতে আমি যতটুকু জানি আমাদের রিলিজিয়ন একটা কনসেপ্ট আছে যেটাকে বলে হিকমা। লাইক আপনি যদি কোনো একটা কিছু ভালো করার চেষ্টা করছেন, সেটা একেবারে শতভাগ হয়ে যাবে বিষয়টা এরকম না। এই চেষ্টাটা কি আল্লাহ পছন্দ করেন এবং এটার জন্যই আল্লাহ আপনাকে কবুল করবেন। সো আপনি যা করছেন, আপনি তো রিলিজিয়াস কনসেপ্ট থেকেই করছেন, আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং সুপার। আমার হয়েছে কি, আমার ছোটবেলা কেটেছে কিভাবে আমি বলি, আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, খুবই কনজারভেটিভ ফ্যামিলি আমার, আর আমি একটাই মেয়ে। আমাদের বাসায় তালিম হতো মহিলাদের, যেহেতু আমি একটা মেয়ে, পুরুষ মানুষ আসে আমাদের বাসায় অ্যালাউ ছিল না। সো আমি অনেক নারীদেরকে দেখেছি, আমি আমার মাকে ছোটবেলা থেকে পর্দা করতে দেখেছি। এখন আমি তো নায়িকা, আমি তো হুট করে চেঞ্জ হয়ে যেতে পারবো না, আমার তো কিছু দায়বদ্ধতা আছে। আমার যারা ডিরেক্টর আছে, যারা আমি যাদের সাথে কাজ করছি, আমি হুট করেই তো চাইলে ঠাস করে চেঞ্জ করতে পারি না। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আসছে 2 দিন পর তো দেখবো। আরে ভাই 2 দিন আগেই দেখেন না, কবে দেখছেন আমাকে যে আমি হাফ প্যান্ট পরে নাচতেছি? কোথায় দেখছেন আপনি বলেন, আপনার চোখে পড়ছে আদৌ? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। খুবই টাফ আপনার জায়গা থেকে, আপনার কমিউনিটি থেকে। এই দৃশ্যগুলো আমাদের সাধারণত রিটায়ারমেন্টের পরে চোখে পড়ে। কেউ কাজ করছেন, এই অবস্থায় হিজাব করা, এটা আমাদের চোখে খুবই কম পড়ে। এটা খুবই বোল্ড একটা ডিসিশন। কিভাবে হলো আসলে এটা? কোনোভাবেই হয় নাই। আমি ওমরা যাবো যে, এটাও ডিসিশন হুট করেই হয়েছে। আমার
মন তখন এতটা টুকরা টুকরা ছিল, আমি আসলে বুঝতেছিলাম না আমার কি করা উচিত। আমার এক বান্ধবী আমাকে বললো, দোস্ত তুই একটু ওমরা যা। আমি যাচ্ছি, আমি যাব, আমি প্ল্যান করতেছি। তো প্ল্যান, ওর কথা শুনে আচ্ছা ও প্ল্যান করতেছে, আমি যাই। আমি আম্মাকে নিয়ে, আমি যখন ভাবছি যে ওকে যাব, আমি শুধু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কবুল করেন, আপনার ডাক ছাড়া তো কেউ আসে না, আপনি কবুল করেন। বিশ্বাস করেন কিবরিয়া ভাই, 1 সপ্তাহের মধ্যে আমার সব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি গিয়ে আসছি। এবং নিশ্চয়ই মানুষ এসে তার কাজটা ভুলে যায় না। আমার কথা হচ্ছে, আমি যেখানে শুটিং, মানে আমি যাদের সাথে শুটিং করতেছি তারা আমার ফ্যামিলি, তো এটা আমার কাজের জায়গা, ওইখানে আমি সেফ। এমন না যে আমি বাইরে সেফ, মানে বাইরে তো কেউ এখন সেফ নয়, এটা অন্য হিসাব। কিন্তু বাইরে আমি আসলে জানি না, আমার এখন ভাল লাগতেছে, আমি খুব এনজয় করতেছি এই ফেসটা। আফটার উমরা আপনি এটা মেইনটেইন করছেন, মানে আমি এই ফেসটা এনজয় করতেছি। ওকে, সুন্দর। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। লাইক উনি প্রথমেই যে কথাটা বলে এখানে শুরু করেছিল, যেভাবে যে অনেকেই হিজাব হচ্ছে না পারফেক্টলি, সেটা নিয়ে সমালোচনা করছেন, অনেকেই বিভিন্ন রকমের টিকা টিপ্পণী করছেন। এখানে আমরা ছোটবেলায় পড়তাম, আমাদের ক্লাসে শেখানো হতো একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি দেওয়া আছে। আপনি গ্লাসটাকে কিভাবে দেখবেন? আপনি দেখতে পারেন এটা অর্ধেক খালি, আবার দেখতে পারেন এটা অর্ধেক পূর্ণ। দেখার দৃষ্টিভঙ্গিটা আপনার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে যে সম্ভাবনাটুকু শুরু হয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় অভিনেত্রী যেটা করছেন, সেটাকে আপনি সমালোচনা করে, ডেফিনেটলি আপনারা যখন কমেন্টস করেন, বাজে কমেন্টস করেন, আমাদের কষ্ট হয়। আপনারা যখন একটা ভালো কমেন্টস করেন তখন আমাদের ভালো লাগে। আপনার বাজে কমেন্টের দ্বারা যদি একটা ভালো সম্ভাবনা নষ্ট হয়ে যায়, এটার জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। সো আমি বলবো যে ওনাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, এবং আমি তো ডেফিনেটলি আপনাকে খুব পছন্দ করেছি এই গেটআপে, এবং আমি চাইবো যে আপনি আরও বেটার করেন এখানে, ইনশাআল্লাহ।